দিকে তাকাও, এই যে ক্যামেরার দিকে তাকাও, বাস ঠিক আছে, এই ক্যামেরার দিকে, এই যে মোবাইলের দিকে, ঠিক আছে। এটা পাটের মালা তোরে বাবা, হ্যাঁ একটা মালা দেন। সুতাও দেবো। লাগবে আমার লাগবে, আমার আছে বাবা, তুমি সুন্দর আছে ভাই, আরেক ভাই বলেন ইয়ে করতে, হ্যাঁ পরে আমি যখন বলবো পরে বস্ত্রটা দান করবো। আজকে বাবা আপনার নামটা জানি কি? আপনি তো বড় ছিলেন, না? হ্যাঁ, সুমন রায় বাবার জন্য দক্ষিণান্ত স্বরূপ যে 200 টাকা আমার হস্তে তুলে দিয়েছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, যেই মনে যেই ধ্যানে যেইখানে করেছে দান, ভগবান যেন এই সুমন রায়ের পূর্ণ করে সেই মনোদান। ভগবানের কাছে আমি আবার একটা হরিবল হরিবল। বাল্মিক মুনি আমরা কি লাগে, হ্যাঁ आयो आयो अरे आयो লক্ষুষ ভাইগণ, তোমরা বলো কি দাদু, বলো কি দাদু, জুড়ে বলো কি দাদু। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাদেরকে সপ্তখণ্ড রামায়ণ শেখাবো, তোমরা শিখবে ভাই, শিখবো হ্যাঁ শিখবো। আচ্ছা, এরপরে আমরা কিন্তু রামায়ণ দেখতে আসলে তোমার দাদা করে লইয়া আশ্রম করে লইয়া গান গাবো, আর আমি দলাম থাকবো, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমি মরে গেলে এই গান করে গাইবো কেডা, শিখাই দেবো নাকি? হ্যাঁ, এই বলে তোমাদেরকে আমি কিছু যুদ্ধ শিখাবো, শিখবে ভাই? হ্যাঁ যুদ্ধ শিখবা, যুদ্ধ শিখবে। এই বলে বাল্মিক পরি আজকে লক্ষুষকে যুদ্ধবিদ্যা শিখাচ্ছে। এই যে আমি যেভাবে দেখাই সেভাবে তোমরা এই যে মারবে, ঠিক আছে? এভাবে বাম পায়ে আমার মতো দেখবে, আমাকে আগে অনুকরণ করো, দেখো এভাবে। এখানে আবার তোমার দাদুর উপরে মাইরো না, আমার ঠাকুমার মারো নি ধরে আবার, হ্যাঁ না ঠিক আছে। এই যে এইবার এই বাম পা দিয়ে যায়, হ্যাঁ বাম পাটা সামনে দাও, হ্যাঁ এবার এই হাতটা উঠাও, এবার মারো দেখি, বাবা দিদি দিকে মারছো, ঠিক আছে এবার তুমি মারো, এটা সুন্দর বেশি, এটা দিকে মারো না, আচ্ছা ঠিক আছে। এবার তোমরা বাস অনেক সুন্দর, আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম, তোমার যুদ্ধ বিদ্যা, দনব বিদ্যা, পৃথিবীর যত বিদ্যা আছে সমস্ত অর্জন করো। আসলে এই সন্তান দুটি যার যেই মায়ের সন্তান মা বাবার বুক জুড়ে থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে অনেক সাহসী হতে হয় মানুষের, ঠিক আছে? তাই এবার তোমরা যুদ্ধবিদ্যা শিখেছ, এবার তোমাদেরকে রামায়ণ শিখাবো, তোমরা শিখবে, শিখবে নাকি? হ্যাঁ আচ্ছা আমি তো রামায়ণ শিখাই, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে কোলে করে কাঁধে করে শেখাতাম,
হ্যাঁ, না, না। আচ্ছা, দেখ, আমি যেভাবে নাচবো যেভাবে বলবো এভাবে রামায়ণ শিখতে হলে কিছু নাচতে হয় তোমরা নাচবা ভাই আগে নাচতে শিখো, ঠিক আছে হস্তগত বাজিয়ে লোক কুশ নাচবো বাজে আমরা কি বসে থাকবো হ্যাঁ সবাই যার যার হাত আছে নাকি কার কার হাত নাই একটু দেখি হ্যাঁ? তাহলে কার কার হাত নাই একটু দেখতে পারি সবার হাত আছে আমার হাত আমার হাত নাই কারণ আমি আপনাদের হাত দিয়ে চলি চাঁদ যেমন সূর্যের আলো দিয়ে চলে আমরা কীর্তনের কোনো গুণ নাই ভক্তের গুণে আমরা চলি তো সবাই হাত দুটি বাজাবে যদি হাত না বাজান তাহলে ভক্তের ভগবানের কাছে পয়সা তো কম দিব আচ্ছা যাক তবে মা হাতের এক নাম কর একত্র হয় তাল হস্তকরতাল বাজিয়ে বাজিয়ে যদি আমার মতো প্রযুক্তি এইভাবে নৃত্য করতে পারে হ্যাঁ কত 3 বার 10 মিনিট যদি আপনি 30 বার নৃত্য করেন ঠাকুরের নাম নিয়ে তাহলে এই দেহের মধ্যে কোনো রোগ বিজ্ঞান হবে না বলে কি রূপ জানি পারিছে যারা বিশ্রোগ যারা নিজে গুছাই ডায়াবেটিস ডায়াবেটিস দেখেন কি সাল্লা গান্ধী বলতে দাদা ঢাকা থাকে আমার তো শিক্ষিত একজন হইতেন না আমি অনেক কিছু শিক্ষিত হয়েছি তাই নাকি লেখাপড়া কতটুকু করছেন আমি লেখাপড়া এই বিয়ে খালে বাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম কোন কলেজে বসছেন কলেজের ছাত্র নামে আমি যে গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা কি গজব হয়ে না গেল দাদা সবাই গজব যাক ওনা এবার একটু তোমাদেরকে ইংলিশ শোনাইবো ভালো জানে তো সামথিং জানতে শোনাবো আর সামথিং বাংলা কি কিঞ্চিত যাক ওনা অনেক ইংরেজি শিখাই তো সামথিং আমি তো বাংলার মাস্টার আমার বাংলা বুঝাতে পারবেন অবশ্যই তো সামথিং দিয়ে বলছেন সামথিং ইজ বেটার দেন নাথিং এটা বাংলাটা কি এটা হচ্ছে শামসুল জিয়ার ঘরের নাতি শামসুল দেবের নাথিং না বাংলা 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 জানে ঠিক আছে ওরা ইংলিশ জানে তোমরা ডিকশনারিতে পাইবে না 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 ফার্মেসির মধ্যে গেলে পাইবো কেমন ইংরেজি বিষয় জীবন মনে করেন যে নিউটেক অ্যান্টারসিড রেনিডিন শেকলো সব আমার ইংরেজি কিছু দাদা দিয়ে দিলাম ইংরেজি দাদা লাগে না এই বলে তো বলবেন বাড়িতে ডায়াবেটিস হয়েছে নাকি একবার 8.5 মাস ধরে ধরছে এই বাচ্চা কাচ্চা হলো আরে না 8.5 মাস ধরে ডায়াবেটিস রোগ ধরা পড়ছে এটাই কইছি ডায়াবেটিস ধরা পড়ছে আমি মাস্টার মানুষ দেখ সহজ মানুষ আমার ভালো করে বুঝাই আচ্ছা মাস্টার রয়েছে ব্যাক করে মানুষ তাই না গো ব্যাক করে না মাস্টাররা সবচেয়ে ব্যাক তো যাক আপনি ভালো করে বুঝাই বলবেন আমার মতন এইভাবে নৃত্য করতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পারতেন না আরে না রাতে মাতাম তাহলে ঠিক ব্যবস্থা দিলি হ্যাঁ 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 আপনি 10 মিনিট আগে হয়ে যায় গুছাই দৌড়ান করে রক্তের সুগার বেড়েছে আরে 10 মিনিট না আছেন ভগবানের নাম লিয়া দেখবেন যদি 10 মিনিট না আছেন আপনার সুগার টুগার যদি থাকে আমার এই কার্ডের মধ্যে 3টা নাম্বার আছে আমি বললাম যে সঞ্জিত মাস্টার তুমি কি কইছো 3টা নাম্বার আমি ফোন করে দিলাম আমার বলতে ঠিক আছে আর না বললে ওই যে আমার ভাই এটা ভাইয়ের হল বাড়ি না হ্যাঁ দিয়া বলে প্রত্যেকদিন আমি যাই আর এই প্রতিদিন বাবুকে বাড়ি না না এটা দিয়া বহাইবে না মানে ভাই এই বলে লক্ষুষ নৃত্য করিতেছে বাল্মীকি করে নৃত্য করিতেছে সবাই হাত মিলিয়ে বলে হইব হয় নাই আপনি জুড়ে বলেন নাই আপনি যত জুড়ে হরিবল বলবেন তত আপনার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল থেকে যদি কোনো পশুকুলে হ্যাঁ জন্ম নিয়ে থাকে পশু পাখিগুলি যাদের কান আছে মুখ আছে কুকুর খায় শুনছে আর মুখ আছে কান আছে কিন্তু সে কথা বলতে পারছে না এই জন্য যদি এর মধ্যে কোনো মৃত ব্যক্তির আত্মা গিয়ে থাকে তাহলে সে নিতাই বল হরিবল বলতে এই জন্য সবাই জুড়ে বলবে হরিবল সবাই একটু দেখি
হ্যাঁ। হরে কৃষ্ণ বলে সেখানে মন্দির আছে সবাই হরে হরে কৃষ্ণ জয় আজকে রামায়ণ কীর্তন কি জয় ভক্তগণের মনোবাঞ্ছা কি জয় এই লব কুশালন এসে তারা কি জয় হ্যাঁ আজকে সকল ভক্তবৃন্দের মনোবাঞ্ছা কি জয় সারা সুরে হরি বল বল না তারা কি জয় আরে হ্যাঁ কি এর জয় আচ্ছা দিছেন এবার বলছে লক্ষুর ভাইগণ হ্যাঁ তোমাদেরকে আমি সপ্তখণ্ড রামায়ণ শিখালাম শিখালাম যাক, আশীর্বাদ করলাম তোমরা যেন ভালো থাকো থাকো এই বলে বাল্মীক মণি বলছে লক্ষুর ভাইগণ হ্যাঁ এই যে কলা বনটা কুদুলি বলতেছে হ্যাঁ এই বনটা তোমরা পাহাড়ে দিবে ভাই পারবে তো পারবো বাহারে দিলে তো টাকা দিব তোর পরিশ্রমিক দিব রে ভাই হ্যাঁ দিব টাকা লাগতো না কেন লাগবে? অরিজিনাল ভক্ত এই বনের মধ্যে যদি কোনো পশু পাখি গরু ছাগল কিছু আইসা হ্যাঁ। নষ্ট করে তাহলে তোমরা বেঁধে রাখবে হ্যাঁ পারবে তো পারবো এই বলে বলছে লকুশ আমরা আমি চিত্রকূট পর্বতে যাব চিত্রকূট পর্বতে গিয়ে আমি একটু সাধনা করি হ্যাঁ সাধনার বাকি আমার রয়েছে কিঞ্চিত সাধনা কিছু সাধনা বাকি থাকে না মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার জিনিস তাই না হ্যাঁ শিক্ষার শেষ নেই আমার কিঞ্চিত সাধনার বাকি আছে হ্যাঁ এই যে আজকে এই আসলে আমার একজনের কথা মনে পড়েছে বাবা হ্যাঁ তিনি আমার সদ্য বড় ভাই আমার ভাতৃতুল্য আপনাদের আত্মীয় আরাধনা হ্যাঁ সবাই তো জানেন আরাধনা অসুস্থ আছেন ইন্ডিয়াতে রয়েছেন হ্যাঁ হাসনাবাদ এই আরাধনার জন্য আমি আপনাদের চরণে আমি প্রার্থনা জানাই যেন আরাধনা ইন্ডিয়া থেকে সুস্থ হয়ে হ্যাঁ ইন্ডিয়া আছে হ্যাঁ, ওই দিকে গান বললাম তো, দাদার জন্য আমরা সবাই একটু আমরা চিনছেন অনেকে চিনেন না একজন ভক্ত খারাপ এই দাদার আত্মীয় আমার আত্মীয় মানুষ ইন্ডিয়াতে অসুস্থ অনেক অসুস্থ হয়ে আছে হ্যাঁ অনেক ভক্ত মানুষ হ্যাঁ আনন্দের জন্য সবাই একটু ঠাকুরের কাছে একটু গুরু ধরে
যাদের মা বাবা ঘরে কষ্ট পাচ্ছে তারা হারাদন্দা নামে তো হারাদন এই আরেকটা জমি দিতাম দাদা বলে যাবেন না আপনি না বাড়ি কোথায় আমি আপনাদের বাড়িতে কি দাস বাড়িতে বলে গেছে আপনার ভগ্নিপতি আপনি আপন ভগ্নিপতি দাদা এখন কেমন আছে আমরা নারায়ণগঞ্জ গিয়ে আমরা ফোনে কথা বলছি তার সাথে ওই যে ভিডিও কলে ওনার পুত্রবধূ আসছিল একটা ছেলে আছে সাথে ছোট ছেলেটা আছে ছোট ছেলেটা আনন্দা প্রার্থনা করছে যদি ফিরে আসে উনি এদেশে ভালো হয়ে তাহলে রামায়ণ দিবে এবং উনি সাধু বৈষ্ণব মানুষ আমিও বৈষ্ণব দাদা উপাসনার নাম নিয়েছি দাদা উপাসনা বাড়ি বৈষ্ণব মানুষ দাদার জন্য আমি আবারও ওনার ভগ্নিপতি হয় হারদন্দা সবাই হারদন্দা আমার হাসতে আপনারে আমি কি দিব আমি দাদার নামে আপনাকে দিচ্ছি না আপনি এটা দাদার নামে আপনার বিছানার নিচে হ্যাঁ শিখানের নিচে রেখে দেবেন পুষ্পটা আপনার বিছানার নিচে রেখে দেবেন দাদা দরে দিচ্ছেন হ্যাঁ আমি দাদার কাছে এই টাকা থেকে আপনাদের সবাই শুধু টাকার জন্য নয় তাদের সবার জন্য মনোবাঞ্ছা পূর্ণ হয় যে দাদা যেই ভগ্নিপতির নামে যে টাকা দান করেছে আমি এর থেকে যদি কিঞ্চিত হলেও একটা গোবিন্দের নামে গুরুদেবের নামে একটা ফল কিনে আমি নিবেদন করে সেবা করি তাহলে এই ফলটা এই টাকা যেন একদিন দাদার সেই রূপ মুক্তি কামনা হয় মনোবাঞ্ছা পূর্ণ যাক এই বলে লবকুশকে বলছে ভাইগণ তাহলে আমি যাই তোমরা এই ভ্রমণটা পাহারা দাও তারপরে তোমাদের কিন্তু কাজ আছে হ্যাঁ তোমরা কিন্তু ঘুমায়ো না হ্যাঁ ঘুমায় না পরে হ্যাঁ হ্যাঁ গাও গিয়ে বসো বাবা রাখো এখানে গলাই রাখো আচ্ছা গলায় না থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুমাই কে করতে গাড়ি লাগে আছে হ্যাঁ হয়েছে আচ্ছা এবার বিয়া করতে পারবো ঠিক আছে বলতে আসিনি আপনি কি মনে হয় এখানে 4-5টা করে বউ আছে এখানে তো বউ আছে শ্বশুর বাড়ি আছে আবার সুন্দর সুন্দর বউ আছে সুন্দর বউ আছে এবারে আমার বিয়ার কথা বলতে বিয়া করে দুই জন থেকে কাম লাগবে না আমার লাগবে না হ্যাঁ এই শিক্ষা গেছেন না বিয়া করছো ও লাগবে না আছে ঘরে তো বুড়ি আছে হ্যাঁ বিয়া লাগবে না এই বলে এবার বাল্মিক পরি চলে গিয়েছে এদিকে রামচন্দ্র নিমন্ত্রণ করার জন্য সুমন্ত্রকে বলছে সুমন্ত্র রে তুমি মোর প্রাণে চাও আমার এই নিমন্ত্রণ করতে অশ্বমের যোগ্য নিমন্ত্রণ করতে তুমি শীঘ্র চলে যাও সুমন্ত্র সুমন্ত্র তখন নিমন্ত্রণের জন্য চলছে কিভাবে চলছে জানেননি কিভাবে আমার হস্তময় কথা বলবেন না এইখানে আজকে সাল্লা গান শীত কি দেখলাম না শীত নিয়ে আলাম গাড়ি সিদ্ধি তারপরে কই মুসি হ্যাঁ কোনাবারে আর কই নিতাম আর এই যে খিলফেট মদন ভোগ আর কই নিতাম আমি শীত আসবে ওখানে নেবো ঠিক আছে হ্যাঁ সময় বাজে ও সুমন্ত যায়
যে নবরাত তিন বছর সুমন্ত হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো অযোধ্যা হতে সেই জন্য এই পত্রখানা পাঠ করে দেখুন পত্রখানা পাঠ করে দেখিবারে পায় হ্যাঁ, রামচন্দ্র যেন অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রণ করেছে দেখা যায় পত্রখানা পাঠ করে মহা সন্তুষ্ট হলো যাবে বলে বিদায় করে দিল নিমন্ত্রণ করেছে আশ্রমে গিয়ে করেছিল কাজটা কেমন জানে কেমন একেবারে পায় মণি ঠাকুর সুন্দর একটি ঘর নির্মাণ করে করে সেই ঘরে বিরাজ না করে তিনি বসে আছেন বাহিরের উপর একটা বাঙ্গা কুলা মস্তকে দিয়া ভাঙ্গাগুলা দিছে কেন গোসাই ও ঝাপসা ঝাপসা কুয়াশা নিবারণের জন্য ও তাই হ্যাঁ। সে মণিঘর হ্যাঁ। এত সুন্দর নির্মাণ করে ঘর আপনি কেন বসে আছেন বাহিরের উপর বসে সুন্দর করে এই এই ঘরে যা পরিশ্রম করেছি তা সবাই বৃথা করেছি তবে যেদিন এই ঘর ছেড়ে দেহ ছেড়ে প্রাণ পাখি উড়া করে যাবে উড়া করে সেদিন বল সমুদ্র আমার এই ঘরে কে বিরাজিত হবে বিরাজ করবে বলছে মণি ঠাকুর হ্যাঁ। আপনি কি আপনার আয়ুষ্কালের কথা বলতে পারবেন এই তো ক্ষণকালের আয়ু নিয়ে এই বাবু সংসারে এসেছি বলছে সুমন্ত্র শুন এই দেহঘর আর এই ঘরের মধ্যে তেমন পার্থক্য নেই পার্থক্য নেই এই ঘরে যখন মানুষ থাকে না এই ঘরে কোনো মূল্য নেই। মূল্য থাকে না বাবা সুন্দর বাড়ি বানাইছে হ্যাঁ। মানুষ সেই বাড়িতে থাকতে পারে না না এখন এই বাড়িটার জন্য মনে মনে একটা কি হ্যাঁ আকাঙ্ক্ষা থাকে তাই না এই দেহগুলো একদিন আপনার দেহগুলো এই দেহেরও কোনো মূল্য থাকবে না সমস্ত কিছু লাভ করে এই জন্য আপনার উপার্জনে অন্তত 10 ভাগের 1 অংশ টাকা আমরা বিভিন্ন দেবকাজে দান করি ব্যবহার করেছিল কেমন বলছে শুন সুমন্ত হ্যাঁ আরের বন্ধন ঘর চামড়ার স্বামী সাউনি 32 নালে তারে দিয়েছে কিছুনি খিচুনি 14 পোয়া চালের মাপ করে নিরন্তর দক্ষিণ পাশের চাঁদুয়ারে আসা যাওয়া করে উত্তর পাশের চাঁদুয়ারে মাল বাহির করে পূর্ব পাশের চাঁদুয়ারে আছে দুই দারোয়ান আর খারাপ মধ্য পাশের চাঁদুয়ারে আছে প্রেমের টুরি বাঁধা চুরি ধরে বসে আছেন রামনারায়ণ হ্যাঁ গোপনে গোপন টেলিগ্রাফ চালায় রাত্র 12টার পর রাত্র 12টার পর কিসের আবার টেলিগ্রাফ রাত্র 12টার পরে যদি গোবিন্দের গোপন নাম্বারে ডায়াল করা যায় তার সাথে কথা বলতে পারবেন গোবিন্দের আবার গোপন নাম্বার আছে নাকি এই জগতে সবারই নাম্বার আছে গোবিন্দরও নাম্বার আছে ও গোবিন্দের গোপন নাম্বার কোনটা গোপন নাম্বার আছে হরিকৃষ্ণ হ্যাঁ 001632 উনি কি বলতেছে 001 এই যে বুঝছে বুঝছে হ্যাঁ 001 বিষয় নম্বর 1632 আমি তো আবার বাংলা হ্যাঁ ইংলিশ বুঝো বুঝে যাক এই নামে রাখছি ভগবান পাওয়া যায় বলছে এই মনে থাকো হ্যাঁ এই তোমার আয়ু কত হবে হলো না তুমি কতদিন বাস ভাই হ্যাঁ ডাইরেক্ট গো ডাইরেক্ট তোমার হাতে কি আছে কিলে আছে এই হাতে এবং কপালে সমস্ত কিছু আছে লেখা লেখা তাই না যদি কপালে থাকে তাহলে কেউ হিরে তো গোবালো অভিনয় তারে না না হ্যাঁ কাজী আমার আয়ুরা এবার শোন এই যে দেখ আমার বুকের ছেলে লুম পকড়ে গেছে এমন কি মনিটা উড়াতে ঠাডা পড়ছিল নাকি বুকে ছাড়া বলি আমি বাঁচতাম কোথাও না ও আপনার সেই মাতার মাথা হেন বলে আপনি বিছলা বুয়ে কইতে হইবে মাথা এই যে এদিক দাও আছে গালিম খার ভক্ত এই যে এই দাদা হ্যাঁ এলে যে আপনার এইদিকে খালি আর্থিং করে আর্থিং করে মানে তো কোনো টাকা এই দাদা আইছে আমনের আমি এক দোষা মাথা মাথা কথা হ্যাঁ এই মাথা বলছে শুনছে আমার যখন বর্তমান সেদিন জানবি আমার শরীর থেকে হয় কোন রূপপতন আর সর্বদা ইন্দ্রপতন এভাবে যখন আমার সমস্ত দেহের লোক চলে যাবে আহা সেদিন জানবি সুমন্ত্র এই আমার দেহ থেকে প্রাণ পাখি যেন লাগবে আরে ও মনি ঠাকুর আপনি যে আয়ুষ্কালের কথা কইছেন আমরা তো বাংলাদেশের সপ্তাহের সাধ্য খাইও মরতেন না বাংলাদেশের শব্দের সাধ্য খায় বলে মরতাম রামায়ণ যখন গাইছে তো কেমন লাগে বুঝাই আহা
আচ্ছা খালি সাত দুঃখ যদি বাংলাদেশও খাই ইন্ডিয়া গিয়েও খাই না তো না ঠিক আছে আঙ্গুল লাগবে না আরে তার বেশি দিন লাগে না এই যে ভুটা মাটি দিয়ে কি লাভ হ্যাঁ আরো শীতের দিন থাকে গরমের দিন থাকে যাক ওটা বললে অন্তত দাদুর সঙ্গে পরিধান করবে না পারলে জল জল তুলে ঘুরে পড়বে আমি আমার স্কুলে যে স্কুলে শিক্ষকতা করি এই আমার এই যে ভাই বউ বা ভাই ভবিষ্যৎ জানে এখানে 1 থেকে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত আমি ওটা দিয়ে যাই দাদুর সঙ্গে তিলক পরিধান করি আগে জল তিলক করতাম মানুষ যে যা বলুক আমার কি মানে নেব এক লোক আমার এক স্যার আসেন আপনি বলেন না কেন ভয়ে ভয়ে বলি না এসে আমি তো আপনার স্ত্রীকে আপনি অনেক আমরা আমার বদিকে আপনি কি শাখা শিখতে পারছেন শাখা শিখতে পড়ালে আরো তো বাইরে যাচ্ছি আপনি ভোটা দিলে সমস্যা নেই হ্যাঁ আমার কি আপনি কি তাই না দ্বাদশ সঙ্গে তিলক করে দ্বাদশ সূর্যের প্রতিকূল দ্বাদশ এটা সে আছে হ্যাঁ একাদশ ইন্দ্রিয় তাই না আপনি সমস্ত কিছু বলছেন অন্তত না পারলে কপালে হলো নাকে হলো একটু তিলক করে পরিধান করে যাবে ঠিক আছে একটা নিয়ম দ্বাদশ সঙ্গে না পারলে আর যদি ভয় লাগে বা যদি আপনার সংকোচ হয় তাহলে আমরা জল ছিল ভুলে পড়ে পরে ওই অভ্যাস করে আপনার মঙ্গল করবেন আর অবশ্যই স্বামী সন্তান সংসারে অবশ্যই মঙ্গল এগুলি তো ট্রিটমেন্ট দেহের জন্য আপনি তো ট্রিটমেন্ট করতে যাচ্ছেন ইন্ডিয়া কলকাতা বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে আপনি এই দেহের ট্রিটমেন্ট করে আপনি তো মনের ট্রিটমেন্ট করেন তাই না আপনার স্বামী সংসার উন্নতি নেই আপনার উন্নতি আমাদের ধর্মে কি নেই আপনার রূপ মুক্তি আপনি কৃষ্ণের প্রতিদিন একটা প্রণামন্ত্র বলে কৃষ্ণায় বাসুদেব হরে পরমাত্মে প্রণতকের সমস্যা বলে রেখে অনেককে বলে দিয়েছি বসে এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট গেছি এক লোক বলতেছে দাদা আমাদের এই ট্রিটমেন্টে অনেক কাজ হয়েছে বলে রেখেন না তাই না অনেকের সমৃদ্ধি নেই আপনার সমৃদ্ধির একটা মন্ত্র আছে আপনি বলে রেখেন অবশ্যই আপনার সংসারে ভালো যাক এই বলে সুমন্ত্রকে বলছে সুমন্ত্রী আমার এই সমস্ত এইভাবে আমার আয়ুষ্কাল বলছে মনে থাকুক তোমার আয়ু যাই হোক কথাও তো সুমন্ত্র করেছে গমন ইংলিশে দুর্বাসা মনির আশ্রমে গিয়ে দিচ্ছে কথা শোনা যেতেছে দাদা ভগবানের কাছে তাই আমার সাথে ঠাট্টা করছে না তাহলে ঠাট্টাগুলো যেন আরো বেশি করে শোনে তাই না এবার সাউন্ডটা থেকে খুব বেশি যাক আর আমরা নরসিংদীতে রামায়ণ কীর্তনিয়া এই দেশে তো ভগবানের কৃপায় অন্তত অনেকেই বলে যে সঞ্জিত মাস্টারের এই কণ্ঠ মাইকের চেয়ে কম না ঠিক আছে অনেক কীর্তনিয়ার আমার তো মাইকটা হলে একটু ভালো হয় যাক এবার করেছিল কেমন কথা হতে সুমন্ত করেছিল কেমন দুর্বাসমণির আশ্রমীকে দেখি দুর্বাসমণির আশ্রমীকে দেখে বারে পায় মণি ঠাকুর যেন ধ্যান করে বসে আছে দেখা যায় মণি ঠাকুরকে ডাকতেছে মণি ঠাকুর আরে ও মন্ডা ঠাকুর আরে কিসের মণি ঠাকুর বাবার দাদা শ্বশুর বাবার দাদা শ্বশুর এরা কি মণি ঠাকুর দুর্বাসমণি সকল মণিদের মধ্যে রাগ হলো দুর্বাসমণি আনন্দের চতুর্বাসী মানুষ একটু রাগে হাতের দু হাত থাকবে সবার বাবার 10টা ছেলে 5টা সন্তান দু একজন একটু রাগি থাকে না হ্যাঁ আমাদের গ্রামের মধ্যে কেউ থাকে এবার হঠাৎ করে মনে ধ্যান ভেঙে চক্ষু রক্ষা করে বলছি কে আমার ধ্যান ভেঙেছি তারপর তো রামচন্দ্রকে তারপর ব্রহ্মসমুদ্র ধ্বংস করে দিলেন ক্ষমা করেন গমনি ঠাকুর ক্ষমা করেন হরে কৃষ্ণ ক্ষমা করেন ক্ষমা করেন ক্ষমা ক্ষমা আমার ইংলিশে কয় বলেন না আমার ইংলিশ কি ক্ষমা ও দাদা ক্ষমা তো নারিকেলের ভিতরে হয় ক্ষমা খাইছেন না দাদা এই বলে হঠাৎ করে দেখিবারে পায় সুমন্ত্রের হস্তে যেন নিমন্ত্রণের পত্র দেখা যায় হ্যাঁ নিমন্ত্রণের পত্র নিয়ে আসছে এবার বাল্মীক দুর্বাসমণি ভাবে মনে মন
নিমন্ত্রণের বস্তু যখন আনছে তাহলে তার একটু ক্ষমা করে দিই। বলছে সুমন্ত রে, হ্যাঁ নিমন্ত্রণ নিয়ে এসেছি, আরে হমানি ঠাকুর আগে বলবি না আমাকে? এ বেটা তুই বেটা আগে কইতি না বেটা নিবন্ধন পাইলে তো আমরা 3-4 দিন আগে বাড়ি খাওয়া লওয়া ছেড়ে দিই তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, যাক, তোকে ক্ষমা করে দিলাম। দিলাম তবে এখানে শর্ত আছে। আবার কিসের শর্ত যে কোনো জিনিসের শর্ত আছে না? শর্ত সাপেক্ষ কোথায় হ্যাঁ, ওই যে দেখো না, 30 ডিগ্রি ভিড়ি, শর্ত সাপেক্ষ। কি শর্ত? মাত্র 2 দিন। তো শর্ত হইলো আমার ওই যে দক্ষিণান্ত আছে না, হ্যাঁ টাকা পয়সা আমার রাখি। মন্ত্রী গুলো যদি একটু ঘুরাই দিতে পারো তাহলে যাবো আর কি। মানটি কি? টাকা পয়সা কোসা ও, টাকা পয়সা। আচ্ছা দিব না, দাদা আনছে, দাদা দিব, দাদা বুঝে তো। দাদা আমারও দিব, আপনাকেও দিব, অসুবিধা নেই। আসলে কিন্তু নিয়ে বাইন গান থেকে দক্ষিণা করতে হয়। হ্যাঁ, এবার আর কিছু লাগবে? আরো তো লাগবে অনেক কিছু। কি লাগবে তো বলো, মনি ঠাকুর। অনেক কি বড় করে দিব না ছোট করে দিব? আরে বাড়ি ভালো আছে, বড় বাড়ি আছে, মানুষ বড় ভাই বড় ভাবে বলেন। তাহলে দিয়ে রামচন্দ্র দিবে, অসুবিধা কি? তাহলে 9 মণ খই দিবেন, হ্যাঁ। 9 মণ দই দিবেন, হ্যাঁ। 9 মণ মুড়ি দিবেন, 9 মণ সিটকুই দিবেন, 9 সরি কলা দিবেন, এরপরে এই একটা খেরের ভাড়া দিবেন, একটা আলু ভর্তার ডিব্বা দিবেন, আর একটা 12 বছরের খোলা বাইন দিবেন, আর একটা ব্যান গাড়ি দিবেন। 9 মণ দই খই না হয় দিব, যদি খেরের ভরা কুড়ার ভরা, হ্যাঁ, আবার ওই যে আল কাতরা এগুলি কে চাইছে। এটা কি লেগে বুঝছেন না কুসাই? হ্যাঁ, আমরা যখন পরের বাড়িতে খাই তখন পেটটা বইরা খাই, বুঝছেন? হ্যাঁ। কারো কারো বাড়ির খাওয়া হজম হয়, আবার কারো কারো বাড়ি খাওয়া হজম হয় না। যেটা হজম না হইব ওইটা বাড়িতে না গিয়া খেরের ফরার মধ্যে আগুন না লাগাইয়া এরপরে এই আলকাত্তার টিনের এই আলকাত্তার লইয়া পেটও মাইকা দিমু, পেটটা একটু নরম হয়ে যাবে। খাউন করে খাউন। এটাই খাওয়ার গো খাও। আচ্ছা, বলি স্যার, কিছু না? যাক, আর ব্যান গাড়ি আর ফোলাভান পয়সেন করে। এই যে এই সাধুটা তো করাম, ওই যে এত আয়োজন দিবেন, এতে কি আমি আল্লাহ ভাই কান্দা করে লয়ে যাবো? ব্যান গাড়ির মধ্যে বরমু, পোলাটা রেখে পিছনে খেলা দিত, আমি গাড়ির গিয়ারিং বয়ে থাকবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই কর্তা, নারকেল লাগবো? না না, নারিকেল লাগে না। বস্ত্র লাগবো? না, অবশ্য লাগে। বস্ত্র কয়টা লাগবো? বস্ত্র তো লাগে 5-6টা। 5-6টা। সবাই বস্ত্র দান করতে হবে না? হয়, একটা দিছে, অসুবিধা নেই। আচ্ছা সুমন্ত্র রে, তুই যাই কিছু বলোস, তুমি ব্রাহ্মণদের নিমন্ত্রণ শিখো না। তুমি একটা কাজ করো। সুমন্ত্র বলছি কি করবো মনে থাকো? তুমি বামুন বেড়ে যাও তৃষা গাড়ি ধরে ব্রাহ্মণ বেড়ে যাবো কেন? তুমি বলে আসছি হ্যাঁ ওই ব্রাহ্মণের হাট জমে ব্রাহ্মণের হাট জমে। হ্যাঁ ব্রাহ্মণের নাম হচ্ছে কি ব্রাহ্মণের লেগিয়া? হ্যাঁ আর কইটা দিয়েছি কি বাজনার হাট জমে আখাউরের নাম হচ্ছে কি? আকাউরের নাম হচ্ছে এরা গরু খাউন তুই আমার সেটা দেখে আকাউর আমি করে এলে হ্যাঁ করো নাম আকাউর সাল্লাগান নাম হচ্ছে কি? এটা তো কইতে যাও হ্যাঁ, কি হলো দাদা? বড় বড় খাল। গান গেছি না, আই টেকনোলজি যাইতে খাল নাকি বাড়ি বরিশাল। বলছে তুমি ব্রাহ্মণদের নিমন্ত্রণ শিখো নাই। শিখো নাই এখন তো নাম পরিবর্তন হয়ে যেতেছে, বুঝলেন না? অনেক নাম। ব্রাহ্মণদের নিমন্ত্রণ ব্রাহ্মণ ছাড়া করতে পারে না, আর বৈষ্ণবের নিমন্ত্রণ হয় তাই না? তো তুমি অযোধ্যায় করে যাও গমন, হ্যাঁ আমি যুগ বলে করে দেবো 60,000 মণি ব্রাহ্মণ। আগে নিমন্ত্রণ করতো ধ্যান যুগে, এখন নিমন্ত্রণ করে কি মোবাইল? মোবাইলে নিমন্ত্রণ করে না। এ বই আইসা করিস। যাইস গাঙ্গ বাড়ি। হ্যাঁ, বিশ্বে করে লাও যে এক জায়গায় পাইও শ্বশুরবাড়ি না? শ্বশুরবাড়ি কিন্তু পশু লাগো। জামাই কিন্তু কোনোদিন ঘুরানো না। জামাই না, জামাই ঘুরানো। আবার জামাই আবার বলে বিষ্ণু নাকি? বলে জামাই বলে বিষ্ণু তো গরু নাকি? এই যে জামাই, জামাই কি গরু হয়? বাবার কাজু। ওই আমার ভাই কই? হ্যাঁ, আমার ভাই ববে সে কই? এই যে দাদা বলতেছে জামাই বলে গরু।
হ্যাঁ বাবেরটা হলো একদিকটা বাবেরটা হলো একদিকটা গরু বিষ্ণু বিষ্ণু ঠিক আছে যাক সকল জামাই যেন ভালো থাকে সকল জামাই আইসা আজকে দক্ষিণে দিব হ্যাঁ এই বলে দিলাম হ্যাঁ অন্য জামাই দিব অন্য জামাই দিচ্ছে না এই দাদাই দিয়ে শুরু করছে দিত না হ্যাঁ এবার করেছিল কেমন এই সুমন্ত্র তুমি অযোধ্যায় করে যাও কেমন আমি সবাইকে করে দেবো নিমন্ত্রণ নিমন্ত্রণ কারে কারে নিমন্ত্রণ করবেন এই খুলিউলাকে বলবো কর্তালিউলাকে বলবো কিবোর্ডুলাকে বলবো এই বাসিউলা শালাকেও বলবো হ্যাঁ রাহুল আর সালা কেন আরে বাসিউলা কইলাম হ্যাঁ আমার দুজনে নিতা হ্যাঁ আসে জানা এইটা নামে না তারা দুজনের নাম তারা নিতা দিলীপ যাক এই বলে বলছে সুমন্ত্র চলে এসেছে হ্যাঁ রামচন্দ্র বলছে সুমন্ত্র রে হ্যাঁ আমার মিত্র তিনজন আছে নিমন্ত্রণ করতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ হনুমানকে ডাকো এই মিত্র তোমরা নিমন্ত্রণ করতে পারবে না। পারবে না এই হনুমানকে ডাকো হনুমান কোথায় ওহে এসো বাসার দেখা দিয়ে রাখো প্রভু রামচরণে প্রণাম প্রভু রামচন্দ্র আশীর্বাদ করেছেন ভাই বলছে প্রভু আমাকে কেন রেখেছ দেখেছো বলছে হনুরে বাসানন হ্যাঁ আমার মিত্র আছে তিনজন হ্যাঁ তাদেরকে করতে হবে নিমন্ত্রণ হনুমান বলছে প্রভু গো হ্যাঁ। সারা জীবন জানলাম মিত্র এসে দুইজন আজকে আবার তিনজন করতে জুড়াইলা মিত্র আরেকজন বাড়লো কেনা হ্যাঁ বলছে আমার আরেকজন মিত্র হলো সনকপুরের রাজা গোবর্ধন গোবর্ধন সে হলো চন্ডাল জাতি জাতি আসলে চন্ডাল বলতে কোনো রামায়ণের ভাষা নেই নেই সে হলো উপজাতি আমরা যে কুমিল্লা ভার্সিটির পাশে এই ত্রিপুরা বাড়িতে গেছি এর আগে গান করতে আপনার মনোরঞ্জন ত্রিপুরা উনি অনেক ভদ্রলোক 25টা পরিবার তারা উপজাতি হিসেবে আখ্যায়িত পায় না বলছেন দাদা যদি উপজাতি হিসেবে আখ্যায়িত পাইতাম তাহলে ভালো হতো বেশি কালী পুজো করে এবং এই ভালো পল্লী পুজোতে চাকরি করে হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু তারা এত ভক্ত বাবা আসলের মধ্যে কোন শব্দ নেই 8টা মাউথ দিছে এবং বড় মুরগির ফার্মের এর ভিতরে দিছে গান পাহাড়ের উপরে বলছে যে দাদা আসলে আমরা তো নাম থেকে বঞ্চিত পারি না অনেক সময় সময় সুযোগ হয় না শেষমেশ কি করবো একটা মানুষ ওঠে না 4টা পর্যন্ত গান আমি বলে গেছি দাদা আমি কিন্তু 3 ঘন্টার বেশি গান করতে পারবো না আমি মাস্টার শিক্ষকতা করি আমাকে বললে বলেন না বলে নাই আমি 3 ঘন্টা গান করবো তো দাদা 3 ঘন্টাই কথা হ্যাঁ আমি পরের দিনে আমার স্কুল করবো পরে শেষমেশ আপনার বলছি আমি 12টা পর্যন্ত গান করবো পরে শেষমেশ দাদা চালান হ্যাঁ আমি দেখবো না হ্যাঁ এখন এই যে ভক্ত থাকলে মা ভক্তের যে মূর্ছনা হ্যাঁ তাদের যে মনের আকুতি প্রার্থনা সেটা বুঝা বড় না ভগবান তাত্ত্বিক যে প্রার্থনা আজকে গোবর্ধন রাজা দেখেন তাই কি করেছে গোবর্ধন রাজাকে নিমন্ত্রণ করার জন্য পাঠিয়েছে হনুমান হনুমান বলছে প্রভু হ্যাঁ। তোমার 2 মিত্র আমি দেখছি হ্যাঁ। আরেকজনকে আমি দেখি নাই সে কেমন হইতে পারে আমাকে আকারে একটু বলো বলে দাও তার নাম কি হ্যাঁ। সে কি খায় তার বাসা জ্ঞান আর মামার বাড়ি আছে নাকি কাজ করাইবেন মানে বিয়ে যদি বাড়াবাড়ি হয় আরে তা নয়। অনুরে বাচ্চাগণ, হ্যাঁ। আমার মৃত্যুকে না ভাবিও আর আর আমার তাদেরকে না ভাবিও আমার সমান সমান লক্ষুষের কথা বলে না তা আমার মৃত্যুদেরকে সদা সর্বদা আমার সমান ভাবিও ভাববে এই বলে
বলছে প্রভু হ্যাঁ। তাহলে তাকে দেখতে কেন সে তিন বেহা হইয়া খারই থাকে তিনটা কয়েক মানে ত্রিবঙ্গ আর কি ও এইভাবে থাকে তাই না? তাহলে তার চুলগুলি কেমন হেজার কাটা আছে না হেজার কাটার মতন খাড়া খাড়া কেমন থাকে হয় এই যে খাড়া খাড়া তার চোখ দুটি কেমন চোখ দুটো সে পিঙ্গল বর্ণ বিলাই সুটকা হ্যাঁ ফিটলা চোখটা দেয় না অনেক মানুষের তাহাই যায় তার দাঁতগুলি কেমন দাঁত গেছে সাদা মূলার মতন বড় বড় এমন একটা লোকের সাথে তুমি মিত্রতা বন্ধু আসছো হ্যাঁ কত ভালো ভালো মানুষ পৃথিবীতে আছে আর ভালো না হ্যাঁ হ্যাঁ এই যে বাবার মতো কত সুন্দর লোক দেখতে ভালো না। ভালো না আমরা তো ভালো বড় লোক দেখে খালি বন্ধু আছি তাই না হ্যাঁ হ্যাঁ ভগবান রামচন্দ্র চন্ডাল কুলি পাহাড়ি উপজাতি কুলি আমরা যে 4 লক্ষ মানুষ করে আসছি মা আমরা কিন্তু প্রথমে এমন ছিলাম না আমরা বিভিন্ন জাতি উপজাতি বক্ষ বক্ষ মিলন করিতাম আস্তে 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 শূদ্রকুলে তারপর বৈশ্যকুলে তারপর ক্ষত্রিয়কুলে তারপর ব্রাহ্মণ হইয়া লবয় যে না জনন পুনরায় শূদ্রকুলে হয় তার জনন জনম ব্রাহ্মণ হইলেই ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণের করে হইলেই চাউরা ব্রাহ্মণের করে হইলেই হয় মাত্র বিপ্র হ্যাঁ তারপরে হয় দ্বিজ দ্বিজ হ্যাঁ তাই না দ্বিজ না এভাবে ব্রহ্মজ্ঞানে প্রাপ্ত হলে তাকে বলা হয় ব্রাহ্মণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণ নয় যদি অসৎ পথে চলে চলে চন্ডাল ও চন্ডাল নয় যদি সৎ পথে সৎপথে চলে চলে। তাই না বাবা হ্যাঁ এই জন্য আপনার ব্রাহ্মণ জনম এত শ্রেষ্ঠ জনম বাবা। আমি এই জন্য প্রত্যেকটা ব্রাহ্মণকে আমি প্রণাম বাবা। আমরা তো সেই জ্ঞান হয়তো আহরণ করতে পারি না যার কারণে আমাদের সূত্রের মধ্যে জন্ম তবে মা এই সূত্রগুলো আমরা যে রাম ভক্ত হয়ে এসেছি আজকে জন্ম জন্মান্তরের পূর্ণ হয়ে সবাই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় সবাই একবার বলে নিতাই গৌর ধন্য। জয় জয় হনুমান বলছে বলে দেওয়াতে ভালো হয়েছে হয়েছে হনুমান ঘুরে গিয়া গোবর্ধনের বাড়িতে গিয়ে বুঝাছে মহারাজ গোবর্ধন বাড়িতে আছে এসি 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 মানে মানে আছে আর কি আমি তো শীতের মধ্যে আবার এসি করে গেলে বসে। আরে না হ্যাঁ কেমন আছেন বেলো বেলো আরে বলছে কিসের বেলো ভালো আছে আর কি ভালো বেলো বলতেছে ওই দেশের বাসাটাই এরকম কিন্তু বেলো ছিলাম লাইছি না আমার আরে না ওই দেশের ভাষা বলছে কে বলছে আমি হনুমান ও আমার হন্না ইয়ে রে দেখেছেন হনুমানকে কখনো দেখে নাই তারপরেও মনে বলছে হন্না যদিও বহিরঙ্গে হ্যাঁ কি হাস্যরস কিন্তু অন্তরঙ্গে একবার ভেবে নিবেন বলছে আগে বলো আমার রামালখা কেমন আছে রামালখা আমরা বলি প্রভু রাম চন্দ্র আর সে বলছে রামালখা রামালকা রাজা গোবর্ধন রামালখা রামা রামা বলে যে কোনো কর্ম করে করে। আর লখা লখা বলে গানা গায়। গানা গায় বলছে হনুমান হ্যাঁ। আমি আবার অনেক দিন ধরে আমি আমার প্রভু রামচন্দ্রকে লক্ষ্য দেখি নাই। যে কোনো কর্ম আমার রামা রামা ছাড়া আমি করি না। না আমরা কি যে কোনো কর্ম ভগবানের নাম নিয়ে করি বা করি না। আপনি রন্ধন করেন রন্ধনের সময় গুরুর নাম নিয়ে আপনি করেন তখন আমরা রন্ধন সুস্বাদু হবে আপনি যে কোনো থালা বাসন মাজেন যে কোনো কর্মই করেন না কেন। বলছে না হ্যাঁ সব হাত দুটি পিছিয়ে বসে রাখবো না কি বলছে আপনি করো কাম আরে
সীতা কি, জয়। ভক্ত হনুমান কি, জয়। ভগবানের মিত্রগণ কি, জয়। আজকে ভক্তদের মনোবাঞ্ছা কি, জয়। তারা হাত না বাজায় তারা কি জয়। বুঝে আছেন? জয়। ও আচ্ছা যাক, এখন না বাজায় ভরে বাজাইবো। এবার এই যে দেখেন দেবী সেনীর কাছে গেছে, দেবী সেনীর নাম শুনছেন তো? হ্যাঁ, ডাক্তার হার্ট স্পেশালিস্ট। হার্ট স্পেশালিস্ট যে ইন্ডিয়ার এক লোক আমার স্কুলের প্রফেসর গেছে, উনি ধর্ম বেশি বিশ্বাস করে না, হার্টের সমস্যা হয়েছে, তো যাই বড় লোক তো গেছে, গিয়ে দেখে যে দেবী সেনী রামকে পূজা না দিয়া এক গ্লাস জল গ্রহণ করে। হ্যাঁ, উনি আবার ব্যবসায়ী মানুষ, মানে বাংলাদেশ থেকে গেছে, পিতা কলা আছে, শিল্পপতি মানুষ। উনি গিয়ে ওনার যে সমস্যাটা বলছে দেখছে, দেবী সেনী নিজে দেখাইছে, ওষুধ পাওয়া যায় না, তো বলছে আপনি অর্জুন গাছের পাউডার খাবেন, অর্জুন গাছের ছাল খাইবেন আর কি, আর অর্জুন গাছের কোলাগুলি দিয়ে রাখবেন 10 মিনিট, আর অর্জুন গাছের নিঃশ্বাস নেবেন সবাই। তাহলে দেখেন উনি আইসা বলতেছে, সন্দীপ বাবু আসলে আমি তো এই ধর্ম বেশি এটা করতে পারি না, বিশ্বাসও করি না, গাছের বলছিলাম আর কি, বলে গাছের আলিঙ্গন দিয়ে রাখলে, গাছের পাউডার খেলে যদি দেহের রোগ সেরে যায়, গাছের কুলাকুলি দিলে, তাইলে ভক্তের চরণগুলি একটু গায়ে মাখে যদি একটু নিতাই গৌর হরিবল বলে আলিঙ্গন আলিঙ্গন দেওয়া যায়, তাহলে এই মনের রোগ দিতে পারবে। আমি প্রত্যেকটা বাস্তবতা জিনিসগুলো তুলে ধরতে চাই। রামায়ণ তো বাবা এক একজন এক এক ভাবে গায়, সবাই জানেন কোনটা কি হবে, কোন পালাটা, কিন্তু বাস্তব জীবন এই যে আমরা লজ্জায় আলিঙ্গন করি না, লজ্জায় মুখে রাম নাম উচ্চারণ করি না, বিনা লজ্জা ভয় তিন থাকি নয়, লজ্জায় নৃত্য করি না। আপনি হরিনাম কীর্তনে যাবেন, প্রতিদিন যাবেন, গিয়ে না পারলে ঘরে বসে কীর্তন করবেন, একটু নৃত্য করবেন, হাঁটা চলা করবেন, মা আপনার কোনো প্রতিদিন বই পড়বেন, অন্তত প্রতিদিন এক দ্বন্দ্ব কাল হলো বই পড়বেন, বই পড়লে আপনার মাথার ব্রেন ভালো হবে। হ্যাঁ, নচেত আপনার এই শরীরে ওই যে কাপড় বিভিন্ন জীবনী বিভিন্ন রোগ সৃষ্টি হয়। ভালো বই পড়বেন, ভালো লোকের সঙ্গ করবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো বই গীতা পড়তে পারেন, আপনি অন্য ধর্মের বই পড়েন, অসুবিধা নেই, কিন্তু যে কোনো পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে শান্তির বাণী লেখা নেই। হ্যাঁ, সর্ব জায়গায় আছে। মা এই জগতে আপনার ভালো থাকার, ভালো জানার, ভালো শিকার দুটি পথ, একটা হলো ভালো লোকের সঙ্গ করা, আর একটা হলো ভালো বই পড়া। ভালো লোক কোথায় পাবেন বাবা? সারাক্ষণ তো আমার মতো খারাপ লোক, কিন্তু ভালো বই তো আর সাথে বই। আপনি শেষ জীবনে একদিন এই যে দাদা ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ নাই, আজকে দাদা দেখবেন নিত্য সাথে হলো বই, ভালো গান শোনা, এটা আপনার জীবনে একজন সাথে, তাই না? ভালো বই পড়া আপনার জীবনের সাথে। কাজী এই আজকে ভগবান রামচন্দ্র আজকে গোবর্ধন রাজাকে নিত্য বলে কেন দিয়েছে আরেকদিন, ঠিক আছে? হনুমান ভাবে মনে মন, আমি যে প্রভুর চরণে থাকি সারাক্ষণ, আমি তো একবারও, হ্যাঁ প্রভু আমাকে বুকে টেনে নিয়ে করেন আলিঙ্গন। আজকে রাজা গোবর্ধন এই পাহাড়ি উপজাতি তাকে হ্যাঁ মিত্র বলে দিয়েছে আলিঙ্গন। এই যে রাম সীতার চিত্রপট, আর এটা কার চিত্রপট মা? হ্যাঁ হনুমান, কিন্তু হ্যাঁ হ্যাঁ বজরাঙ্গলি, আমার এই মানুষ হনুমানের আরেক নাম বজরাঙ্গলি। যখন যেই রূপ ধরেছে তাই না, তখন সেই রূপে, যেমন আমি যদি স্কুলে যাই তখন আমাকে শিক্ষকই ডাকবে, তাই না? এখানে আপনারা ডাকছেন কীর্তনিয়া, আবার আমি বাড়িতে গেলে কারো পিতা, কারো সন্তান, তাই না, কারো ভাতা, একজনই কিন্তু এক এক জায়গায় এক এক রূপে থাকেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। এই বজরাঙ্গলি কেন নাম হয়েছে মা? আর এই চামচটার কেন আশীর্বাদ নিয়ে যাবেন? রামায়ণ কীর্তন কেন শুনবেন, কেন আশীর্বাদ নিয়ে যাবেন? শুনে রাখেন, আমার কাছে 1900 বছর 18 বছর আগে রামায়ণ আছে, গীতা আছে 1200 বছর আগে। এই রামায়ণের সর্বশেষ মাহাত্ম্যে লিখেছেন এই চামচটা হলে বজরাঙ্গলি হনুমানের প্রতি। আর সীতার সিঁদুর পরা দেখে হনুমান সার্বঙ্গ লাল করে দিয়েছিল সিঁদুর মেখে, এই জন্য হনুমানের নাম হয়েছে রামচন্দ্র, নাম হচ্ছে বজরাঙ্গলি। সিঁদুর বলে কি হয়? মঙ্গল হয়। সেদিন রামচন্দ্র, আমি ইন্ডিয়া শিলিগুড়ি সব বিভিন্ন জায়গায় কীর্তন করেছি, আমি হনুমানের ইয়েতে
মূর্তি বলা মন্দিরে কীর্তন করেছি। রামচন্দ্র বলছে হনুমান আমার পূজার আগে তোর পূজা হবে। হ্যাঁ, এই আজ থেকে আমি তোকে আশীর্বাদ করলাম, এই চামড়ে থাকবি তুই, এবং তোর নাম আমি বজরং বলি। যারা বজরং বলির চরণে পেটে সিঁদুর দিয়ে ভিতর দিয়ে অঙ্গে ধারণ করে প্রতি মঙ্গলবারে তাদের মনোবাঞ্ছা 3 মাসের ভিতরে পূর্ণ হয়। সবাই জুড়ে বলেন জয় বজরং বলি হনুমান কি, জয় বজরং বলি হনুমান কি, জয় রাম সীতা কি। তাহলে এই জন্য চামড়ে আশীর্বাদ দিতে হয় এবং রামায়ণ কীর্তন দিতে হয়। যারা রামচন্দ্র বলছে যারা করবে রামায়ণ কীর্তন শ্রবণ ও গ্রহণ, এবং যারা এই চামড়ে আশীর্বাদ করবে গ্রহণ, আমি রামচন্দ্র কথা দিলাম সেই ভক্তদেরকে আমি অনায়াসে যত পাপি হোক একদিন একদিন বাবা সুন্দর পাপ। এই জন্য কে কি বললো তা ভাববেন না। আপনার বাড়িতে যাওয়ার প্রয়োজন করে যাবেন, কিন্তু চামড়ের আশীর্বাদ না নিয়ে যাবেন না। এবার করেছিল কেমন, হনুমান গিয়ে মিত্র ভেবে ভগবানের মিত্র ভেবে প্রণাম করেছিল, আশীর্বাদ করেছে। বলছে মহারাজ আপনাকে কেন ভগবান রামচন্দ্র মিত্র বলে দিয়ে শালিঙ্গ? বলছে ওরে হনুমান, আমি পূর্বজন্মে ছিলাম বশিষ্ঠ মণির পুত্র। আমি দশরথ অন্ধমণি সিন্ধুমণি এবং তাহাদের পুত্র সিন্ধুমণিকে বধ করেছিল। আর বধ করেছিল বলে আমি দশরথকে উদ্ধার করেছিলাম। তাই আমার বাবা বশিষ্ঠ মণি আমাকে অভিশাপ দিয়েছে, ওরে তুই এই মূর্খ দশরথকে উদ্ধার করেছিস, যা এই দশরথের আরো পাপে প্রায়শ্চিত্ত হওয়া দরকার ছিল। তুই গিয়ে চন্ডাল করে জন্ম ধারণ কর। আজকে আমি চন্ডাল করে জন্ম ধারণ হয়েছি, কিন্তু আমি কেঁদে কেঁদে বলেছিলাম ভগবানের রামচন্দ্রকে, হে প্রভু গো, আমি যখন ভক্তকে বাসনা পূরণ করতে গিয়ে ভক্তকে উদ্ধার করতে গিয়ে আমার যখন হয়ে যায় চন্ডাল করে জন্ম ধারণ, তুমি গো প্রভু একদিন আমায় মিত্র বলে দিও গো তোমার। এই জন্য ভক্তের ভক্ত হতে হলে মিত্র বলে আলিঙ্গন দিতে হয়, নিজে আসে এই ভক্ত ভক্ত আলিঙ্গন দিতে হয়। তাই ওরে হনুমান তুই জানিস ভগবানের কাছে যে যাহা চায় জন্ম জন্মান্তরে সে তাহা পায়। ভগবান কি বলেছে, ওই আমি
সিন্ধি বাড়ি কোথায় বেলাবো বেলাবো কোথায় হ্যাঁ ভাবনা পুলিশের চাকরি করে না মানে তিনটা ভাই না বাড়ির জামাতা বাবা মা আছে কি দিব বাবা তোমাকে জামাতা আসলে সত্যি কথা ভগবান বলেছে বড় দিকে প্রণাম করো ছেলে মেয়ে যেন ভালো থাকে ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবান তাই বলেছে ঠিক আছে ভগবান বলেছে ভক্তের যাহা থাকে ভক্ত সব দেয় আমাকে বাবা বহিরঙ্গে মানুষ টাকাকে মাইক্রো হিসেবে ব্যবহার করে আপনি 1 কেজি মিষ্টি কিনলো আপনি টাকা দিতে হয় উৎসব দিতে হয় না কিন্তু মিষ্টির স্বাদটা কিন্তু আপনি পান আমরা টাকা নেই কিন্তু এর বিনিময়ে আমরা চেষ্টা করি একটু অমৃত রস আস্বাদন নামামৃত দিতে আজকে আমি কি দিব এই জামাতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান যেন তাহার যেই মনে যেই প্রাণের দিয়ে করেছে দান ভগবান যেন পূর্ণ করে সেই ভক্ত হরি মহাদেব সেই মহানারায়ণ প্রাণ হরে রাম হরে রাম বলেছে ভক্তের যাহা থাকে ভক্ত সব দিয়ে দেয় আমাকে অর্থাৎ ভক্তের দেহ মন প্রাণ সমস্ত কিছু আমাকে দান করে দেয় তাই ভক্তের একটু চরণ ধুয়ে দিবেন যেন সবার এই যে কিতাব যারা দূর হয়ে যায় একবার পিতামাতার পরের পরেই বাবদ সবাই ভক্তের চরণ ধুয়ে দিবেন এটা শুধু টাকা পয়সা পালন করি না বাবা আমায় দাও দাও ভক্তের
করি তুমি চলে যাও। মা, আজকে জন্মা, আজ এই টাকা যেন একদিন বড় করে ভগবান রাম নামের সেই কঠোর আদালনের ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এভাবে আজ হনুমানকে যখন বলেছে, হনুমান বলছে মহারাজ হ্যাঁ তুমিও তো কম ছিলে না, ছিলে না ঠাকুরের কাছে প্রার্থনা করো। পরদিন হতে দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, পাতালবাসী আগমন। আগমন সবাই অযোধ্যাতে এসে করেছে আগমন। আগমন বাবুরা কই? বাবুরা মাথা নিচে নিয়ে। তখন কিভাবে এসেছে জানো? ওই এলো দেবগণ অযোধ্যাবশ। ছেলে ঘরে বলেন আসতে, এখন বস্ত্রটা মণিগণকে দান করতে হবে। আর ছেলে দুই থেকে ছেলে বউ থাকে আপনাদের। এভাবে দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, পাতালবাসী আগমন অযোধ্যাতে করেছে সে আগমন। আগমন এবার শত্রুঘ্ন দিয়েছিল বসার আসন আর ভরত এসে করেছে ভোজন ক্রিয়ার সমাপন। সমাপন আগে ভোজন করাতে হয় না? শুন বৌমা, ছেলেরা গীতা বস্ত্রটা দান করে। এবার আমার ছোট ভাইয়ের বউ, আমার ছোট ভাই ভবেশ এবারে জামাই আর বউ আমার হস্তে যে টাকা তুলে দিয়েছে ভগবানের নামে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আর স্বামী সংসারে মঙ্গল হয়ে সুস্থ হয়, ভগবান যেন রামচন্দ্র বসে তার মনোবান পূর্ণ করে। বলছে এবার লক্ষণ করেছিল কেমন, ৬০,০০০ মণিগঞ্জে আসছে, হ্যাঁ ৬০,০০০ মণিগণকে সম্মুখে রেখে বলছে মণিগণ হ্যাঁ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ? কাকে আমি অগ্রে করব বস্ত্র দান মণিদেরকে তো এক জোড়া করে বস্ত্র দান করতে হবে করতে হয় আজকে। হ্যাঁ আচ্ছা আজকে পরে দেওয়া হবে না? কি বলছে? আর ঠাকুরের কাছে প্রার্থনা করেন মা। আজকে এখান থেকে একটু পুষ্প নিয়ে যান মা, পুষ্প নিয়ে যান। আমি হ্যাঁ হ্যাঁ বালিশের নিচে রাখেন। স্বামীর জন্য আজকে আমার এই এই টাকা যেন একদিন ওনার স্বামী কুমার রায়ের হরি বল হরি বল। আমি তো আশীর্বাদ করতে পারবো না মা, আমি প্রার্থনা করছি আপনার উৎসবের চরণগুলি নিয়ে এবং পুষ্পটা দিচ্ছি, পুষ্পটা নিয়ে মাটির কাছে দিবেন। প্রার্থনা জানাচ্ছি যেন
যেন আপনাদের জন্মদিনে আসতে যদি আমার কোনো পুণ্য হয়, রাত্রি যদি বিদেশ যায় তাহলে সেই পুণ্যের বলে ভগবানের কাছে প্রার্থনা করছি। বিদেশ গেলে বাড়িতে এসে না, আশেপাশে ভালো বলে বলে আমার দিবে, আমারই দিয়ে দেন আর বাড়ি দিয়ে, ঠিক আছে? একটু বছর জল নিয়ে যাবে যেন ভগবান আমার মঙ্গল করে বিদেশ যেতে পারে, ভগবানের কাছে প্রার্থনা করবে। এবার এক জোড়া বলুন হস্তে নিয়ে, হ্যাঁ দুই ভাই আসছো মণিগণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, মণিগণ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ? মণিগণ বলছে, আমরা এই যে ৬০,০০০ চেয়ারটার মধ্যে বসেন দাদা, আপনার সমস্যা নেই, আপনি বসেন। এই দাদা করে বলছেন একটু কাছে আসতে আমাদের একটু সাহস হয়, একটু কাছে আসেন না, চেয়ারেই বসেন কিন্তু কাছে আসেন। আবার তোমরা দুই ভাই একসাথে আসো, এই বস্ত্রটা বাবার নামে দান করতে হবে। বড় ভাই মাথায় আপনি বন্ধা ধরে আপনি ওইদিকে ফিরুন বাবা, ওইদিকে সামনে ভক্তদের সামনে সবাই তাদের জন্য আশীর্বাদ করুন, তার বস্ত্র দান করছে করে সবাই। ঠাকুরের কাছে প্রার্থনা জানান, এদিকে বলে ঠাকুর আমাদের বাবার জন্য কিছু করতে পারলাম না, তোমার কাছে তুমি আমার মাদেরকে ফেলে, হ্যাঁ তুমি আমার বাবাকে নিয়ে এসো, তুমি আমার বাবাকে তোমার শ্রীচরণে ঠাই দিও, এই প্রার্থনা সন্তানের প্রার্থনা অবশ্যই ভগবান। কারণ এই পৃথিবীতে সন্তানের যে বড় সম্পদ, বড় ধন আর কিছু নেই। এই জগতে মানুষ সন্তানের জন্য অনেক কিছু করে, তাই আবার করেছিল কেমন লক্ষণ লক্ষণ এক জোড়া বরণ হস্তে নিয়ে বলছে, মণিগণ আমি কাকে অগ্রে করবো বস্ত্রদান? বলছে আমাদেরকে ৬০,০০০ মণিদেরকে সবাইকে এক সমানে বস্ত্রদান করতে হবে। হ্যাঁ কেন লাগছে না? সবাইকে এক সমানে দান করতে হবে। আর এই আপনি আপনার আসেন, আপনি বাবার নামে যে দান করছেন, এই ভক্তদের মাথায়, সকল ভক্তদের মাথায় আপনি চামড়টা শোয়াবেন। হ্যাঁ সবাই দক্ষিণা তো করুক আর না করুক। হ্যাঁ এখন মণিগণকে তো দান করবে, সবাই ঘরের বাইরে যা আছে সবাই, হ্যাঁ সবার মাথায় শোয়াবেন, হ্যাঁ মাথায় শোয়াবেন। এবার লক্ষণ ভাবে মনে মন, আমি এক সমানে ৬০,০০০ মণিকে কিভাবে দান করিব, তাই না? তবে প্রভু রামচন্দ্র হলো অপারের অপার। প্রভু রামচন্দ্র যদি কৃপা করে তাহলে কেউ অপার হয়ে বসে থাকে না। তাই প্রভু রামচন্দ্র এবার আশীর্বাদ করেছে, লক্ষণ বস্ত্র হস্তে নিয়ে যখন প্রভুকে স্মরণ করেছে, আমি ১,৬০,০০০ বস্ত্র হয়ে সভাতে দাঁড়িয়েছে, সভাতে দাঁড়িয়েছে। সকল মণিগণের সম্মুখে একটি করে লক্ষণ আর এক জোড়া করে বড়, এক জোড়া করে বড়। সভাতে দৃষ্টি করে চায় বাল্মিক মণি যেন আসে নাই, দেখা যায় কে নাই? বাল্মিক মণি আসে নাই। বলছে এই সমুদ্র, এই যে লক্ষণের হাতে এক জোড়া বরণ বেশি হয়েছে, এই এক জোড়া বরণ কার? কে আসে নাই? মানে কি উপস্থিত হয় নাই? উপস্থিত হয় নাই। বাল্মিক মণিকে কি নিমন্ত্রণ করছো না? আরে নিমন্ত্রণের বার তো দুর্বাসা মণির হস্তে দিয়েছিলাম, কেন যে আসলো না? তাড়াতাড়ি যাও, বাল্মিক মণিকে নিমন্ত্রণ করে আসো। আমি বাল্মিক মণির জন্য করেছি ভ্রমণ। জানি কিভাবে সমুদ্র চলছে, মানে দেখো
মাতৃস্বরূপ দাঁড়ান মা কিছু করতে হলে মা কিছু করতে হয়। আমার কোনো টাকা নেই। স্বামী সন্তান নিয়ে তিনি সংসার এবার গিয়ে দেখিবারে পায় বাল্মিক পরি দেন বাল্মিক পরি কোন দেন আছে জানেন গিয়ে দেখিবারে পায় বাল্মিক পরি দেন দেখা যায় বলছে সমুদ্র ভাবে মনে মন এই মণিকে আমি আর ডাক দিয়ে ধ্যান ভঙ্গ করাবো না কারণ এক মাস সময় ধ্যান ভাঙা আজ অনেক তাই এই মণি পিছনে বসে বসে আমি হরিগুণ গান করি সমুদ্র যখন কীর্তন করছে মণির ধ্যান নিয়ে গেছে মণি বলতেছে গেলে হ্যাঁ সমুদ্র রে আরে তুই আমার সিভিলাইজেশন কি যা তো জন্ম নিলাম রে ভা অন্ধকারে চিনে আলো আমি চাইতেছি যে রাম সবাই যাইতাম না কি এনো ভাই করে নাই শুধু আমার হ্যাঁ এই বলে এই বলি ঠাকুর তুমি যাও নাই কেন বলছে সুমন্ত রে হ্যাঁ আমি যাব আমি পূর্ব জন্মে ছিলাম দস্যু রত্নাকর দর্শবৃত্তি ছিল আমার পেশা দস্যু রত্ন ছিল আমার পেশা সকল বক্তব্য নিয়ে মনে বলছে আমি একদিন দস্যু বৃত্তি করিতে করিতে ব্রহ্মা এবার কথা বলে না মা। কথা বলে না মা। 10 মিনিট সময় দেন কথা কইলো না 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 এমনিতে সময় নাই ওয়াজ হচ্ছে হ্যাঁ এমনিতে আগে বলছে আমি এই যে আমার মণি ঠাকুর দেখতেছিস না আমি কিন্তু মণি ঠাকুর আছিলাম না না আগে নরমাল একটা লোক ছিলাম আমি আরে আমি শনি আছিলাম শনি যে শনি থাকে সেই হয় মনি এখন আমি ছিলাম পূর্ব জন্মে দোষ হ্যাঁ আগে দোষ রত্নাকর দর্শবৃত্তি ছিল পেশা সীতাবতী বইতে বলে দোষ রত্নাকরের কাহিনী না বলে বাল্মিক মণি কিভাবে বাল্মিক মণি হলো এই কাহিনীটা বলতে হবে। দস্যুবৃত্তি ছিল আমার পেশা একদিন আমি এই গদাখানা নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতাম গদাখানা নিয়ে যখন দাঁড়িয়ে থাকতাম মানুষ হত্যা করার জন্য একদিন এই ব্রহ্মা আমাকে উদ্ধার করার জন্য ব্রহ্মা বলল হ্যাঁ ব্রহ্মার নারদ আসছে ব্রহ্মা কি নিয়ে আসলো রাম নাম এই রাম নামে কেন উদ্ধার হয় কিভাবে মহাপতি রত্নাকর হরির নামে হয় উদ্ধার রাম নাম মা কথা বলবেন না এই কথাগুলো শ্রবণ করলে আপনাদের অনেক মঙ্গল হয় আমরা তো কে শুনি তার কথা রামায়ণ দেওয়ার দরকার দেয় আমরাও গাইয়া জায়গা তাই না কথাগুলি সংসারে নিতে হবে এখানে প্রতিপ্রেম থাকতে হবে সীতা দেবী যেমন প্রতিপ্রেম ছিল পতিকে ভালোবেসে মা সীতা কোথায় চলে গেল বনবাসে চলে গেল চলে গেল তাই না রাত্রিপ্রেম থাকতে হবে ভগবান রামচন্দ্রকে ভালোবেসে ভাইকে ভালোবেসে ভরত কি বললো সিংহাসনে পাদুকা রেখে রাজ্য চালাবো পিতৃপ্রেম থাকতে হবে আমার লক্ষণ মাতৃপ্রেম ভাইয়ের সাথে লক্ষণও চলে গেল আবার পিতৃপ্রেম কি পিতাকে ভালোবেসে 14 বছরের জন্য রামচন্দ্র বনে চলে গেল দেখেছে এবার দস্যু রত্নাকর এর কাহিনী কি নিয়ে এসেছে দস্যু রত্নাকরকে উদ্ধার করতে রাম নাম কেন এত মধুর রাম নাম কিভাবে আসছে কেন আসছে ভোলানাথ 60,000 বছর তপস্যা করছে আইনা রাম নাম আছে প্রথম 10,000 বছর যখন সাধনা করছে আকৃতি একই দেখা পড়ছে দেখা পড়েছে এই যে আপনারা বসছেন বয়ের মতো না আকৃতি পার্বতী জিজ্ঞেস করেছিল ভোলানাথ হ্যাঁ কি নাম নিলে জীব যত পাপী করুক মুক্ত হয়ে যাবে যাবে ভোলানাথ তো আমি তো যাই না। আমি একটু ধ্যান করে ধ্যান করে নি এই ভোলানাথ ধ্যানের মাধ্যমে রাম নাম আছে এই যে আপনারা রাম কোন খালি রাম বলি এই রাম পরিপূর্ণ হয় না অপূর্ণ থাকে যায় হ্যাঁ এবার রাম কিভাবে পূর্ণ হবে কোন নাম নিলে মনে করে রাম নামের কাম নাই
কৃষ্ণ নামে মরি, মরি হরির নামে মহাপাপ, গুরু নামে তরি। অর্থ বুঝেছেন? খালি রাম নাম নিলে হইতো না, সব দিন রাম নাম ভালো না খারাপ? ভালোই ভালোই। ভালো হইলে তাহলে যেদিন মরা মরে সেদিন কি নাম কয়? হরির নাম হরি বল কয় খালি। হ্যাঁ, তো হরির নাম কি ভালো না খারাপ? বালা। বাবা। তো যেদিন বিয়ার বরযাত্রী যায় সেদিন হরি বল কয় নাকি? সেদিন একটু সময় আছে না। যেকোনো জিনিস, হ্যাঁ যেকোনো জিনিস ভালো হইলো এটা সবসময় সময়ের সুযোগে, হ্যাঁ, স্থান কাল পাত্র, চারটা দেশ, কি ফুল প্রবর্তক সাধক সিদ্ধি। ফুলের গুরু একজন মাতা পিতা, প্রবর্তক গুরু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ফুল প্রবর্তক সাধক দেশের গুরু হলো আমার নিজ গুরু। সিদ্ধি দেশের গুরু কেনা লাভ করছে তাই নিয়ে গুরুদেবের কাছ থেকে রাজা তো আর বই কর, আপনার বাইরে করে আছে। হ্যাঁ, প্রত্যেকের গুরু ধরবো, যদি গুরুয়ের না জানায় প্রত্যেকের গুরু ধরতে হবে। ঠিক আছে, আমি প্রমাণই থাকবো ওইটাই, কিন্তু আপনার প্রত্যেকের গুরু ধরবো। ঠিক আছে, তাহলে এই যে চারটা দেশের চারজন গুরু রয়েছে, ঠিক তদ্রুপ এই রাম নাম কিভাবে আসে? রাম নাম নিলে কি হয়? দেখুন, আমরা সকালে ঘুম থেকে উঠে আপনি কি বলবেন? হ্যাঁ, আজ্ঞা গুরু বসুন্ধরে নেব, হ্যাঁ, হরে কৃষ্ণ বলে। রাত্রে ঘুমানোর সময় কি বলবেন? তখন কি আজ্ঞা গুরু বসুন্ধরা নামা বলবো? না, আগামুতার মধ্যে গেলে কি বলবেন? আজ্ঞা গুরু বসুন্ধরা নেব। আজ্ঞা গুরু বসুন্ধরা নেব। আপনি যদি ওইখানে আপনি মরেন, তাহলে আপনার এই দেহ ভুতুরে চলে যাবে। অনেকে পায়খানা বসতে হবে, টয়লেটের মধ্যে মরে গেছে। আপনার অভ্যাস করেন প্রতিদিন, কি তার মধ্যে অভ্যাস যুগ নামে একটি যুগ রয়েছে, অভ্যাস যুগ বা ধ্যান যুগ। আপনি প্রতিদিন 10 মিনিট করে এই দুই করে দৃষ্টি স্থাপন করে ধ্যান করেন। আপনি ধ্যান করেন যদি আপনি কোনো কিছু নাও পান, আপনি যুগভ্রষ্ট হন, তাহলে পরবর্তী জন্মে আমরা ধনী করে জন্মগ্রহণ করবেন। গীতাতে 35, 36, 37 নম্বর শ্লোকে আছে, 6ষ্ঠ অধ্যায়। আমার মুখে কথা নয়, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগী অভ্যাস যুগ। আপনি প্রতিদিন অভ্যাসটা করলে যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, সেদিন আপনার এই মুখে আড়ষ্ট হয়ে যাবে, এই মুখ দিয়ে নাম আসবে না, মা। রামায়ণ পড়ে নেন, শুধু রামায়ণ দেখে না কীর্তন হাসছে কি করছে এই নয়, রামায়ণ থেকে কিনছি হয়ে দেহকে কাজে লাগে। এই জন্য কথাগুলি বলি, রাম কিভাবে আসছে? এবার রাম নাম কেন রে? রাম নামে শুধু কেন রামায়ণ দিছে? আজকে অন্য নাম দিতে পারতো না? দধি দুগ্ধ বিকসানা, এক দুধ দিয়ে হয়, ঘিয়ের কামু একটা, দধির কামু একটা, দুধের কামু একটা, তাই না? এক উপাদান দিয়ে হয়। রামায়ণ একমাত্র জিনিস যে রামায়ণ শুনলে, হ্যাঁ, আপনার মনে আছে সকল পাপ দূর হয়। এটা ভগবান রামচন্দ্র নিজে বলছে জন্ম জন্মান্তরে। তাই রাম কিভাবে আসছে? এই রামের নাম আর রাম এক কথা নয়। আপনার বাইরের একটা ডিসি, আপনি ঢাকা গিয়া, আপনি কার্ড আছে, ঢাকা গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি গাড়ি পুলিশে কার্ড করতে আইসেন, তার নাম কইছে, ছেড়ে দিচ্ছে, আপনার বাইরে যান হলো। দেখছেন নামের কি গুণ? তাহলে ডিসি নামের যদি এমন গুণ হয়, তাহলে রাম নামের কেমন গুণ হইব? দেখেছেন? এবার রাম নাম কিভাবে আছে? 10,000 বছর সাধনা করার পরে বসছে উনারা, ত্রিকোণাকার রেখা বসছে, উচ্চারণ হয়েছে ব। উনারা ভাবছে আমি বসছে, বসতে বলেছে। আরো 10,000 বছর সাধনা করার পরে নিচে একটি বিন্দু বসছে, উচ্চারণ হয়েছে র। উনারা বলছে আমাকে কি বলছে? রইতে বলেছে। বুঝতেছেন? যদি কিছু বাদ যায় মানে কয়ে আমরা যে কাছে মুরব্বী মানুষ, আমার তো বাদ হয়ে যেতে পারে, তাই না? এবার আরো 10,000 বছর সাধনা করার পরে ডান পাশে কি আকার বসেছে। রা বলতে হা করে দিয়েছে, আগ করে তাই আর বন্ধ হয় না। বন্ধ হয় না। আরো 10,000 বছর যখন সাধনা করেছে, ডান পাশে কি রাম। দেখেছেন? এই যে মোবাইলটা সারা রাত গুতাইতেছি, একটি দিলে ঘুরে আরেকটি দিলে বাইরে, যে কেমনে কে আবিষ্কার করছে, এই মাথার মধ্যে আমি স্পষ্ট থাকতো, আমিও মনে করি মোবাইল আবিষ্কার করতে আমরা খালি চালাই। চিন্তা করি না, চিন্তা আছে কিন্তু চেতনা নেই।
হ্যাঁ ये सासी से सासी सासा से सासी चालू सुनता तो ना हमने से আমার মামি চালু চিন্তা তো না জানেন আমাদের সারা সংসার চালাতে কারণ সেটা তো পরে সদিয়া সাসায় সাসায় সাসি সাসা শাশুড়াতে চাইনা সাসি সত্যি চুলায় সাসায় সাসায় হ্যাঁ সাসায় সারে শাশুড়া সুর সাসি সারে সাস সাসা সুর সাসা সুর সত্যি সাসায় সে সাসি চালু চিন্তা তো না এই পৃথিবীতে যারা চিন্তা চেতনায় চালু তারাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করতেছে। আপনি দেখেন যে চীন আমাদের ধর্ম লেখা আছে, ইসলাম ধর্ম আছে যে তুমি শিক্ষিত হতে হলে চীন দেশে যাও, জ্ঞান অর্জন করতে জ্ঞান হবে। অর্জন করতে হবে। আবার আমাদের সনাতন ধর্ম আছে যে তুমি চীন দিয়ে চাল। এই চীনে কোথায় থাকে? চীনের হিমালয়ের তিব্বতে, হিমালয়ে থাকে আমার ভোলানাথ। হ্যাঁ, এই হিমালয়কে পৃথিবীর সাত বলা হয়, ভোলানাথ সেখানে থাকে, আমার শ্মশানও আসে। তাই বলেছে 40,000 বছর সাধনা করেছে। আপনার চিন্তা চেতনা হবে 40,000 বছর করেছে রাম। এবার এটাকে সংস্কৃত রূপ দেওয়ার জন্য আরো 10,000 বছর সাধনা করে ডান পাশে বিরাট বিন্দু বসে। হিন্দু বসছে মানে বিন্দু হয়েছে কয়টা? 3টা, একটা নিচে আর 2টা উপরে, বিসর্গ। এটাকে আবার দেব ভাষায় বলার জন্য আবার 10,000 বছর সাধনা করেছে। একটা বিন্দু হয়েছে আর একটা বিন্দু পাশ করে তাহলে দেখবেন যৎক্ষণাৎ প্রতিদ্বন্দ্বিন্দু মাতৃগর্ভে নির্মিতা তৎক্ষণাৎ বিন্দু ব্রহ্মা জন্ম মৃত্যু। শুভ শুভ 5টা জিনিস দিয়ে আমাদের ব্যবহৃত কল ইনাত বিন্দু হয়েছে নি? তাহলে এই বিন্দু রূপে আমরা পিতার সরতল বন্ধ করেছিলাম। এই বিন্দু রূপে একটা বিন্দু মাতৃগর্ভে প্রবেশ করে আমরা আসছি। এই ধরনের এই জন্য বিন্দুর সাধনা করিতে হয়। রামচন্দ্র বিন্দু রক্ষার জন্য অর্থাৎ পিতৃধন রক্ষা করে দিল, বলে পিতৃ সত্য মানে কি? পিতৃধন আমাকে পিতা যা দিয়েছে এই ধন রক্ষা করে দিল বলে গেছে। বহিরঙ্গে আমরা দেখি 14 বছর দিল পিতৃ সত্য পালন করে দিল, আসলে পিতৃধন রক্ষা করে দিল। তাই উচ্চারণ হয়েছে রামং। এই জন্য বলতে হয় রামং লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরম। হ্যাঁ, তাহলে ত্রিকোণ মঙ্গল রেখা বিন্দু রূপে মা সীতা, আকারে ভরত, মকারে লক্ষণ, বিসর্গতে শত্রুঘ্ন, এই হলো রাম। ভোলানাথ বলছে পার্বতী গো পাইছি হ্যাঁ পার্বতী কই? পাইছি বলছে বলরে বদলে সুবলে শ্রবণে মধু মাখা রামনা। আজি বলরে বদলে সুবলে শ্রবণে এই যে মেয়েটা আমি অনেকক্ষণ যাবত দেখছি আমার মা বাবা আসলো না। হ্যাঁ? এই রামনাম দিয়ে রত্নাকরকে উদ্ধার করার জন্য ব্রহ্মার নারদ এসেছে। কি নাম নিয়ে এসেছে মা? মনোবাঞ্ছা পূর্ণ হবে মা। হ্যাঁ, সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই জগতে দুঃখে গেলে জীবন গেলে তাদের আবার দুঃখ কিসে? রত্নাকরকে ব্রহ্মা বলছে, রত্নাকর রে, এই যে অলংকার তোমার স্ত্রীকে নিয়ে দিও, দিয়ে বলে যদি তোমার পাপের বাড়ি হয় তাহলে সে আমাকে বধ করিও। এবার
রত্নাকর তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, "প্রিয় গো, এই রে দস্যু বৃদ্ধি করিল প্রিয়া। আহা, ইচ্ছি পাপের বাড়ি হবে না।" তুমি কথা বলবেন না, তাকে তার মনে ডাকলে মনে পিতাম্বরা দূর হয়ে যায়। স্ত্রী বলছে, "আমি কেন তোমার পাপের বাড়ি হব? তুমি আমার পাপের বাড়ি হবে না?" বলছে, "না, আজকে দেখে রত্নাকরের মানে বাবুদয় হয়েছে কেন? ব্রহ্মার নারদ কি সাধু পুরুষ, সাধুর অঙ্গ স্পর্শ করিলে চুরু সাধুতে পরিণত হয়। পশ্চিমা করে স্পর্শ কি হয়? তাই আপনার রত্নাকর ভাবে বলে বল, আমি আমার স্ত্রীও এই স্বর্ণের অলঙ্কার দিল না, পাপের বাড়ি হলো না। আমি কি করবো? আমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করব। রত্নাকর আজ পিতার চরণে গিয়ে প্রণাম। পিতা গো, এই যে দস্যুবৃত্তি করবি আমি কিঞ্চিত আপেল ভাগি রত্নাকরের পিতা রত্নাকরকে বুকে টেনে দিয়ে বলছে, "বাবা রে রত্নাকর, আমি যে তোর একমাত্র অযোগ্য পিতা রে বাবা। আমি তোকে মানুষের মতো মানুষ করিতে পারি না। আজকে আমার দিন শেষ হয়ে গেল। বাবা রে, তুই তো আমাকে কোনদিন এই ভক্তি করিস না রে বাবা। তোকে কে এই ভক্তি শিখিয়েছে? তোর ঘরে তোর অসুস্থ মা রয়েছে, তুই গিয়ে তোর মাকে একবার ভক্তি করে দেখ, তোর মা কেমন আছে। রত্নাকর কোনদিন মার ঘরে যায় না, মার খোঁজ খবর রাখে না, শুধু এই টাকা পয়সা দেয়। এই জগতে মা বাবা কি শুধু টাকা পয়সা চাইবে না? মায়ের চাই একটু সন্তানের না, সন্তান আদর করে ভক্তি করে মা হবে। মার চরণে গিয়ে বলে, মাগো তুমি কেমন আছো? মাগো আমার পাপের ভাগী কি তুমি হবে? মা বলছে, বাবা রে, তুই তো আমাকে এই ভক্তি করিস না। আজকে মনে হচ্ছে আমার এই যুগে কেটে দিয়ে আমার সাক্ষরতা হয়েছিল। এই যে এই পেটের মাঝে তুই আমাকে জানিস অনেক যন্ত্রণা দিয়েছিস, কিন্তু যেদিন তুই জন্ম দিয়েছিস তোর চার কদম আমি যেদিন দেখেছি সেদিন আমার সমস্ত যন্ত্রণা আমি ভুলে গেছি। বাবারে, মা, এই জগতে বহুবার সন্তানের জন্য প্রাণ হারায় হয়ে গেল। সন্তানের জন্য ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আমি মরে গেলেও যেন আমার এই সন্তানটা বাঁচে। এই জগতে মা বাবার চেয়ে আমার এই জগতে আর কেউ নাই, কেউ নাই। সেই বাবাকে আমরা কতভাবে বলছে, বাবা রে, এই জগতে আমি তোর পাপের বাড়ি, যদি কোনো সন্তানের পাপের বাড়ি
মা বাবা নিতে পারত, তাহলে সন্তানের সমস্ত পাপ মা বাবায় নিয়ে নিত রে বাবা। আরে, আমি যে তোর মা হয়েছি সত্য, কিন্তু যে তোকে এই ভক্তি শিখিয়েছে তুই তার চরণে গিয়ে পবিত্র হরে বাবা। সেই তোর গুরুদেব, এই জগতে বলেন, এই গুরুর চরণে না পড়লে তুই দুঃখ করিস না। তাদেরকে লালন পালন করিলাম, এই বাড়ি ঘর টাকা পয়সা এই গাছ নদীরা কিছুই আমি সমস্ত কিছু করলাম, আমার বললাম কিছুই রত্নাকর গুরুর চরণে ব্রহ্মার চরণে যাওয়া যাচ্ছে, আর হেঁটে হেঁটে কেঁদে কেঁদে বলছে
খাইতে পারলাম না কাছে ফল খাইতে পারলাম না কাছে হানিয়া গে কাছে ভাল দয়াল হানিয়া গেল কাছে যখন আজকে এই নারদ মুনি এবং ব্রহ্মার পায়ে রত্নাকর পড়েছে, ব্রহ্মা বলছে বাবা রত্নাকর আমি যে তোকে উদ্ধার করতে এসেছি, তুমি এই স্থানে বসে বসে রাম রাম জপনা করো। রত্নাকর রাম বলতে পারে না, মরা বলতে পারে। পারে বলছে বাবা রে তুমি এই স্থানে বসে বসে মরা মরাই জপনা করো। তিনবার মরা বললে একবার রাম উচ্চারণ হয়। বাবা আজকে আবার আরেকজন মা এই যে আমার হচ্ছে ঢাকা তুলে দিয়েছে। মাগো মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য কি? মুখ খোলা। মাঠে নামলে কি করে খেলোয়াড়রা গোল দেয়, একটা উদ্দেশ্য কি? গোল দেওয়া, ফুটবল খেললে। ঠিক আমাদের মানুষের একমাত্র উদ্দেশ্য মুখ খোলা। এই ছাড়া আপনি যে যাই বলুন, যত পূজা বলুন, যাই কিছু করে আমার মা মানুষ যে টাকা দিয়েছে, এই টাকা যদি একদিন খোলায়, সেই মুখ খোলানোর জন্য খুব সুন্দর হয় ভগবানের কাছে, স্বামী সন্তান বন্ধ থাকে। সবাই একটু মায়ের জন্য সৌলদারি করেন। দয়াল শ্রী এইখানে বসে বসে মরা মরা যাচ্ছে। দেখছেন আপনার একটা পরিস্থিতি আপনার জীবনের মূলকে ঘুরিয়ে দিবে। এই জগতে আপনি কাউকে কোনোদিন কারোর সমালোচনা করার প্রয়োজন নেই। বা এই পৃথিবীতে
ভগবান বলেছে যে পরচর্চা নিষেধ। হ্যাঁ, পরচর্চা পরনিন্দা আপনি করবেন না। তাই রত্নাকরকে ব্রহ্মা কিছুদিন পর মানে 60,000 বছর, আমাদের 60,000 বছর আর ব্রহ্মার হলো মুহূর্ত। আইসা দেখি বলে রত্নাকর দেখা যায় এই রত্নাকর বলাইছে রে, হ্যাঁ পড়াইছে দেখি বলে পায় রত্নাকরের 4-5 জন উই পোকা মানে বলমিকের স্তূপ, বলমিক বলা হয় পোকা। হ্যাঁ বালু, হ্যাঁ উঠেছে এই বলমিকের স্তূপের ভিতর দিয়ে ব্রহ্মা রত্নাকরকে বের করে সন্তানগুলো রয়েছে, সেই সন্তানের রক্ত দিয়ে দিয়েছে ব্রহ্মা। বলছে রত্নাকর হ্যাঁ এখন থেকে তুমি আর রত্নাকর হও, না রাম নামে তোমার সমস্ত দেহ ধরে বসে গিয়েছে তবে যেই নামে তুমি হলে পবিত্র হ্যাঁ, এখন থেকে রচনা করে দিয়েছে। সেই নামের চরিত্র এইভাবে রামচন্দ্র 60,000 বছর পূর্বে রামায়ণ লিপিবদ্ধ হয়ে গিয়েছিল। শুনেছেন, 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়েছে। এই জন্য রামায়ণ। আর রাম নাম কিভাবে আসছে আমি বলছি তো, এই রামায়ণ এই জিনিসটা শিখতে হয়। রাবণ বলবেন যখন পূর্ণ উচ্চারণে বলবেন, রাম নাম বলবেন যখন কীর্তন করবেন, যখন রামকে প্রধান করবেন তখন বলবেন রামন লক্ষণ পূর্বচন্দ্র সীতাপতি সুন্দর সীতার প্রণাম দ্বিভুজাং স্বর্ণবর্ণাবান শ্রীরামং রূপেণ তৎপাং শ্রীরামং পরিতাং সীতাং প্রণমামি পুণ্য। একদিন লিখে রাখবেন ঘরের দরজার সামনে, 1 মাস বর্তমানে বেরোনোর সময় আবার ঢোকার সময় বলবেন, দেখে দেখে 1 মাসে আপনার একটা মন্ত্র মুখস্থ হয়ে যাবে, যাবেনি? পরবর্তী মাসে আরেকটা মতো সন্তানদেরকে শিখাবেন, পিতার প্রণাম, মাতার প্রণাম, রামের প্রণাম, কৃষ্ণের প্রণাম, এইভাবে এইভাবে হ্যাঁ আপনারা শিখে যাবেন। তাই না? লিখে দিব, দিব না কেন? হ্যাঁ। আপনি এখন গুগল ইউটিউবের যুগ, গুগলে আপনি সার্চ দিলে আমার এর মধ্যে দেখবেন, আমার ইউটিউবে আমার সঞ্জিত মাস্টার রামায়ণ দিয়ে সার্চ দিবেন, দেখবেন পাবেন। আমি 1800-1900 বছর আগে পুরনো রামায়ণে স্তূপগুলো তুলে ধরে আমি সাই ফেসবুকে, ইউটিউবে গীতার বিভিন্ন জিনিসগুলো আমি সারি মাঝে। তাই এবার বলছে এই মণি ঠাকুর, হ্যাঁ তুমিও তো কম ছিল না মণি ঠাকুর, না তুমিও তো চুপ ছিল। তোমায় পাঠা ছিল কি জিরাইতাম করে আমার একবার শেষ করে দিন। দেরি আছে দেরি আছে আরে না হ্যাঁ 10টা বাজে। এই দাদা এই একবারে শেষ করে দিন না, আবার বিরতি দিবে। আচ্ছা শোনেন, যদি বিরতি দেয় আরে আমি কথা বলি না, আবার শুনুন, বিরতি দিলে আমরা যাইবেন না। আমাদের বিশ্রামের দরকার নাই। শুনেন সবারই কি চা দিবেন? আমি বলছিলাম যদি আপনারা সবাইকে দেন তাহলে এখানে চা মুড়ি বিস্কুট ধনী দিবেন, তাহলে আনলে বলে আমি বেশি দেবো, ঠিক আছে? আনেন রেডি আছে নি না করলে আর না করলে আর কখন করবো? এই দাদা এই আমি তোমার পাচ্ছি না, 500 টাকা দিচ্ছি এবং 12টা মিনিট শেষ করে দিচ্ছি।
হ্যাঁ আমি নিজেই বলছিলাম আপনাদের অনুমতি ছাড়া দাবি করতে পারি বলে আপনারা চা প্রসাদ বাড়ি আমি এটাই বলছি আর বেশি জানি সুস্থ এই সুস্থ মানুষ কিন্তু আরে বাবা এই 10-15 বছর ধরে মানুষ নিচে বসতে পারে না যাক এই বলে মণি ঠাকুর বলছে আমি মজুদ দায় দিয়া করা বলতে থাকছে যাক আমি বেশি বলব শুনবো না বা আচ্ছা তারপরে আমার কথা শুনতেছেন তো আপনারা আমার যদি একটু কষ্ট হচ্ছে কিন্তু আমি চেষ্টা করতেছি একটু কথাটা জুড়ে মজুদাতে গিয়ে হবে দুটা মুসলিম মিলন করাতে হবে এখন যদি না করাই তাহলে আমার রামায়ণকে বসে ছিল সমাপন হবে না কেন বলতেছে হ্যাঁ বাল্মীকি নিয়ে বলতেছি আমি বলতেছি না আমার কয়েন সঞ্জিত মাস্টারে কইছে এটা মুসলে বাল্মীকি বলে দেবো এবার বাল্মীকি পনি ভাবে মনে হয় আমি অযোধ্যায় গিয়ে সীতার গুলিয়ে করে যাবো সীতার যে রয়েছে যুগলানন্দ লবার কুশ সে লবার কুশকে আমি এখন এই লবকুশকে শুনকারে ভাই তোরা আছে একটা একজন আসো আরেকজন বলিয়া আচ্ছা তুমি যাও তুমি আসো তোমরা দুইজন এটা এই দুটা তো আমার লাগবো আচ্ছা এবার সেরা বানাইলাম আসো ওরে নাচবা আসো আচ্ছা না দিতাম না আলাপালা করছি আচ্ছা ভয় করতো না আমার আসো আমার ফিরে আসো এই ভয় নাই এবার হ্যাঁ লবকুশকে নিয়ে বলছে মা তোমার লবকুশকে ভিক্ষা দিতে হবে যাও পরে পরে আমি লবকুশকে মণি ঠাকুর বলেছে কেঁদে গেলে বলছে
কাছে কোনো ধনরত্নের জন্য আসি নাই, আমি এসেছি তোমার সন্তান দুটিকে ভিক্ষা দেওয়ার জন্য। তাই রেখে বিত এই সন্তানকে আমি ভিক্ষা দিয়ে কি আমি বাঁচতে পারবো? হ্যাঁ মা, তোমার সন্তানকে অযোধ্যায় নিয়ে পিতা পুত্র করাবো মিলন। আর তুমি যে বনবাসী জীবন, তোমার এই বনবাসী জীবনের জন্য হয় পূর্ণ, তোমাকেও যেন অযোধ্যায় নিয়ে যাবো, অযোধ্যা ভবন। এই বলে লব কুশকে আর্লিক মণি হস্তে পিতাদিনী করে অর্পণ। অর্পণ। অর্পণকে লব কুশকে নিয়ে হ্যাঁ। আর্লিক মণি বসে লব কুশ ভাইগণ, হ্যাঁ হ্যাঁ রাখছে, তোরা একটু বাজাইস না, আমার কথা শোন। শোন। কথাটা কি, তোদেরকে রামায়ণ শিখাইছি আমি, হ্যাঁ তো রামায়ণটা শিখাইলাম। এবার আমার এই রামায়ণ একটু শোনা, হ্যাঁ কি মনে কারণ হয় অযোধ্যাতে নিয়ে তোরে পিতা পুত্র মিলন করার আগে আগে তোরা তোর রামায়ণ কীর্তন, কীর্তন রামায়ণ ছাড়া তোদেরকে পরিচয় করানো যাবে না। এই যে আমি যদি রামায়ণ না জানতাম তাহলে আপনাদের সাথে পরিচয় তো হইলো নইলে আমার মতো কত মাস্টার বলে দিয়েছিলেন সাহেব, হ্যাঁ করেছে। রামায়ণ দিয়ে এই সবচেয়ে হয় পরিচয়। তো লব কুশ একটা রামায়ণ শোনা, লব কুশ ইচ্ছা মতো রামায়ণ শোনাইছে, শুনাইছে। হ্যাঁ ইচ্ছা মতো শোনাইছে। আমি কোনোদিন মিথ্যা কথা না। তখন মল্লিক পড়ি বলছে, ভাইরে লব কুশ, হ্যাঁ তুই শিখেছি এত সুন্দর রামায়ণ, আরে তো আগে তো জানতাম না রে, তাইলে তো সাইলা গান দিয়ে অন্য কোনো কীর্তন নিয়ে আনলাম নইলে। তাই নাকি? ও, তাহলে সাইলা গান দেখালি এক আমি গান দিয়ে বললে, হ্যাঁ বলছে ভাই